জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৫৭ সফর সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ভোর ৫টা ৫ মিনিটে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন। আগামীকাল ২৪ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হবে। ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে বক্তব্য রাখবেন। আগামী শুক্রবার রাতে নিউ ইয়র্ক সফর শেষ করে ঢাকার পথে রওনা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এটা রপ্তানি করা হবে, রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। সোমবার বেলা 11:30টার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মুসাপুর রেগুলেটর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, শুধু একটা সিদ্ধান্ত হয়েছে, তার আগেই তো দাম বেড়ে গেছে, কাজেই রপ্তানি হলে দাম বাড়বে এই কথাটা সঠিক নয়, সেটা সরকারের বিবেচনায় আছে। শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে হাফ ভাড়া দেওয়ার নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে ঢাকা পরিবহন মালিক সমিতি। এই সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটির দিন সহ সপ্তাহের ৭ দিনই হাফ ভাড়া সুবিধা পাবেন। আগে শিক্ষার্থীদের হাফ পাস সুবিধা শুধুমাত্র সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত দেয়া হতো, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সুবিধা কার্যকর থাকবে। ঢাকা মহানগরীর সকল সিটি বাসে ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে শিক্ষার্থীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন। গেল কয়েকদিন ধরে পরিস্থিতি তুলনামূলক স্বাভাবিক থাকলেও বকেয়া বেতন ও ন্যূনতম মজুরি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে ফের অচল অবস্থায় পড়েছে আশুলিয়া শিল্পাঞ্চল। এই পরিস্থিতিতে বন্ধ হয়ে পড়েছে আশুলিয়ার জিরাবো, নরসিংহপুর, জামগড়া এলাকার কয়েকটি পোশাক কারখানা। সোমবার থেকে ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তবে এখনো বাকি কারখানাগুলোতে উৎপাদন প্রক্রিয়া ঠিক আছে। শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনুরা কুমারা দিশানায়েকে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে রাজধানী কলম্বোতে রাষ্ট্রপতির সচিবালয় ভবনে শপথ নেন দিশানায়েকে। শপথ নেয়ার পর দিশানায়েকে পরিচ্ছন্ন রাজনীতির অঙ্গীকার করেছেন। তিনি বলেন, রাজনীতিবিদদের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। ৫৫ বছর বয়সী শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট বলেন, আমি বাজিকর নই, জাদুকর নই, এমন কিছু আছে যা আমি জানি এবং জানি না, তবে আমি সর্বোৎকৃষ্ট পরামর্শ চাইব ও আমার সেরাটা করব, এজন্য সবার সহযোগিতা চাই।